কি এটা মামা? দিলবাহার, ভালোবাসার বাহার। ভালোবাসার বাহার, দিলবাহার। এই যে আপনাদের স্বপ্নের মেট্রো রেলের স্টেশন উত্তরার, এই যে কুয়াশাগুলো গায়ে আসতেছে, আছে এটা পানি মিশাই বিক্রি করতেছে। জামাই আমার তোরা বলে আর সব গিরাগারি। ওরে এই রিফ্রেশমেন্টটা হয়তো বা কুমিল্লা গেলে পাইতাম। ক্যামেরাটাও সেল করে দিব, ক্যামেরা রাখবো না, ভিডিও টিডিও করবো না। Hello everyone, assalamu alaikum. This is Muhammad Imran and welcome, yes brother, welcome back to Mr. Candid. After almost 6 months, your brother is back. তো আমার লাস্ট ভিডিও দেওয়া হয়েছিল জুনের 23 তারিখে and আজকে হচ্ছে 16 ডিসেম্বর বিজয় দিবস। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আজকে বিজয় দিবসের রাইডে বের হয়ে গিয়েছি। What a energy to come back. Well, that's not my squad. ওগুলো দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। ওরা কারা আমরা চিনি না, আমরা জানিও না। বেসিক্যালি আমি আর রায়হান, মাই ওল্ড বাডি, আমরা যাচ্ছি হচ্ছে জাহাঙ্গীরনগরের দিকেই বছরের প্রথম রস খাওয়ার জন্য। তো আই হোপ আমরা আজকে রসটা পাবো, যদি আমরা একটু লেট করে ফেলেছি, আরো আগে বের হওয়া উচিত ছিল। রাইট নাও আমরা আছি উত্তরা জসিমউদ্দিনে, দিয়াবাড়ি হয়ে বের হয়ে যাব। প্রায় 1-1.5 বছর পরে উত্তরার এই রুটে ঢুকলাম। এই যে আপনাদের স্বপ্নের মেট্রো রেলের স্টেশন উত্তরার, আর রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে। জানি না সামনের কি অবস্থা, যায় দেখি, আগাইতে থাকি। ঢাকাতে শীত পাই নাই, এখানে আসার পরে এখন একটু শীত লাগতেছে। নাও উই ক্যান ফিল যে আসলে না শীত আছে, শীত পড়তেছে। শীত, অ্যাকচুয়াল শীত, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। আন্দাজে কি চালাচ্ছি নো আইডিয়া, সামনে কিছুই দেখতে পাচ্ছি না। এখন আরো আসতে যাইতে হবে, বাট ইটস ফিলিং অ্যামেজিং, মাশাআল্লাহ। এই বছরের প্রথম শীত, যদি এবার এরকম কুয়াশার কারণে অনেক অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। বামে বামে বামে, হ্যাঁ। সো কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, একটু রাইডে কনসেন্ট্রেট করি and it's feeling amazing. এই যে কুয়াশাগুলো গায়ে আসতেছে, ওয়েল আমরা যে লোকেশন নিয়ে আসছিলাম সেখানে এসে পৌঁছেছি। এখানে আরো অনেক ভাই ব্রাদাররা আছে, এরাও রস খাওয়ার জন্য আসছে। রস নাই, এটা কোনো কথা? ওইদিকে কোথাও নাই? ও আছে এটা পানি মিশাই বিক্রি করতেছে, মজা নাই। শিট, এটা কোনো কথা? মাই গুডনেস, মারছে এই বেটা, ফজরের নামাজ পড়ছে এই জায়গায় এসে পাবলিক, তাও রস পায় নাই। কি মামা এটা কি হলো? এই তো মামা হইছে খালি হাড়ি লয়ে যাও। আরে ছেলে মেয়ে হইলে কি দিতে মানে? মেয়ে হইলে দিয়ে দিতা? মেয়ে হইলে দিয়ে দেব। মেয়ে হইলে বিয়ে দেওয়া লাগবে না? আচ্ছা, উপযুক্ত জামাই লাগবে না? কিকটও নাই জামাই আমার তোরা বলে আর সব গিরাগারি। ওরে রস খাইতে হলে কখন আইতে হইব? 6টায়। ওরে আল্লাহ, কেমনে? একটা কাজ কর, হ্যাঁ এত কষ্ট করে আইছিস, এট লিস্ট ছবি তুলে যা। দুঃখ ভারাক্রান্ত মনে এখান থেকে ফেরত যাচ্ছি। এই যে রসের গাছ, কিন্তু রস খাওয়া শেষ পাবলিকের। আমরা আইসা রস পাই নাই, আমরা লেট হয়ে গেছি। মানুষ আইসা নাকি ওনাদের সাথে ফজরের নামাজ পড়ছে, আর আমরা আসছি 7:45টার সময়। এই টাইমে আইসা তার পাওয়া যাবে না। ইটস অলরাইট, আজকে রিজিকে ছিল না তাই পাই নাই, বাট লোকেশনটা চিনে গেলাম, মামার সাথে পরিচিত হয়ে গেলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আরো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবো, আরো বড় সার্কেল নিয়ে আসবো। তো রস পাই নাই, কি আর করার, খালি হাতে তো ফেরত দেওয়া যাবে না। যেহেতু সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমরা এখন ভার্সিটিতে যাব, আর আমার পিছনে সোহান ও ভার্সিটির স্টুডেন্ট। তো ওর ক্যাম্পাস ঘুরে যাব, সেই সাথে একটু বটতলায় গিয়ে নাস্তা টাস্তা করবো। বর্তা টর্তা যাই খাই আপনারা তো দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমার গোপ্রোতে চার্জ নাই, 100% চার্জ দিয়ে রাখছি, কিন্তু এখন দেখি মাত্র 23% আছে। তাই এখন আর কথা বলবো না, আপাতত সব বন্ধ করে রাখি। এদিকের রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। তো সামনে আগাই, ভার্সিটিতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। এই যে চলে আসছি বটতলায় নূরজাহান হোটেলে, ভর্তা ভাত টাত সবকিছু। অলরাইট, তো এই যে খাবার চলে আসছে, ভর্তা ভাত, যেটা হচ্ছে বটতলার। কারো আর সইতেছে না, সবাই খাওয়ায় ব্যস্ত। এই যে অলরেডি শোয়ার শুরু করে দিছে। এই যে রাখান মনে করতেছে যে ক্যামেরাটা সরা, আমি তাড়াতাড়ি খাবো। এখন কেউ যেহেতু আর ওয়েট করতে চাচ্ছে না, লেটস ফিনিশ দ্য ফুড, তারপরে আবার ব্যাক করতেছি।
হোয়াট আ বিউটি। এই যে দেখেন পাখিগুলো। রাইট নাও আমরা নাস্তা টাস্তা শেষ করে এই যে এখন আসি হচ্ছে শান্তিনগর হল। এটার পাশেই হচ্ছে একটা লেক, যেটা কারেন্টলি কম পানি আছে। এই যে আমার পেছনে এই জায়গাতে এখন আমরা বসে একটু লাইক পাখি দেখতেছি, মজা করতেছি। এই যে কিছু পাখি দেখে নেন। কোথায় কোথায় যে বাইক চালাইতাছি, ওফ কোন জঙ্গলে কোন চিপায় যে যাইতাছি আল্লাহই জানে, বাট ভালো লাগতেছে। ইটস আ থ্রিল, ইটস অ্যাডভেঞ্চার, যেটা দরকার ছিল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সোহান ফর ব্রিঙ্গিং আস হিয়ার। নামো 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 নামো, সুন্দর তো জায়গাটা। তো এখন এই যে জিমনেশিয়ামের সামনে সুইমিং পুল, আমরা সুইমিং পুলে চলে আসছি। ও চলো ঝাঁপ দে, এটা সুইমিং পুল। এটি কি রে ভাই, ইস কয় হাজার বছর ধরে এটি এমনি আছে। ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, এটা হচ্ছে জুলজি। আর আমরা যে কই কই যাইতেছি, ইয়েস আল্লাহ রে, সাগর পয়রা যাও না। আজকে একটা পুরো অ্যাডভেঞ্চার থ্রিল নিয়ে যাচ্ছি, যেটা আসলে দরকার ছিল অনেক বেশি রিফ্রেশমেন্টের। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। একটা সাডেন প্ল্যান ছিল আমাদের। প্রথম প্ল্যান ছিল হচ্ছে আমরা কুমিল্লা যাব, পরে হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল হইলো যে না আমরা জাহাঙ্গীরনগরে আসবো রস খাইতে। নাও আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন। এই রিফ্রেশমেন্টটা হয়তো বা কুমিল্লা গেলে পাইতাম না। কুমিল্লা গেলে যেটা হয়তো একটা সুন্দর রাইড হইতো, কিন্তু এই যে নেচার, মানে আমি আসলে সবুজ অনেক ভালোবাসি। আর আমরা এখন হচ্ছে মনপুরার দিকে যাচ্ছি অফরোডিং করে। তো একই দিনে আপনারা অফরোডিংও পেয়ে গেলেন। সো হোয়াট আ কামব্যাক, হ্যাঁ হোয়াট আ কামব্যাক। তো এই জন্য হলো অ্যাটলিস্ট ভিডিওটা একটা লাইক করে দিবেন অবশ্যই। এতদিন পরে, বাই দ্য ওয়ে লাস্ট 6 মাস কি হয়েছিল, বেসিক্যালি লাস্ট ভিডিওটা এডিট করতেছিলাম, তখন হঠাৎ করে চিন্তা করলাম গোপ্রোটা অনেক ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করি। তো তখন পরিষ্কার করার জন্য গোপ্রোটা খোলার পরে দেখলাম যে আচ্ছা আচ্ছা চলো এই যে মনপুর, আমরা এই দিকটায় যাবো, লেটস গো। তো আমি এসে যখন ভিডিও এডিট করতে বসছি, তখন আমি হঠাৎ করে আমার গোপ্রোটা দেখে মনে হলো যে অনেক ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করি। পরিষ্কার করার জন্য যখন গোপ্রোটা খুললাম, তখন দেখি যে গোপ্রোর ব্যাটারি পুরো ফুলে গেছে। তো যতদিন দেখি নাই, হয়তো এটা আরো আগে ফুলছে, কিন্তু যতদিন দেখি নাই তখন বিষয়টা একরকম ছিল। আর যখন দেখছি এরপরে তো আসলে এটা ভেতরে রাখার মতো সেই দুঃসাহস আর হয় নাই। তো এরপরে যেটা হয়েছে, গোপ্রোর ব্যাটারিটা ওইটা আমি ফেলে দিছি, কিন্তু ওই সময়টায় আমি আর কোথাও গোপ্রোর ব্যাটারি পাচ্ছিলাম না। পরে সানি ভাইয়ের সাথে কথা বলছিলাম, সানি ভাই বলছিল যে ওনার এক বন্ধু আছে তালহা, আপনারা অনেকেই চিনেন, তালহা ভাইয়ের কাছে একটা গোপ্রো হিরো 7 এর ব্যাটারি আছে। কিন্তু আমি যে ঢাকা ভার্সিটিতে গিয়ে এই গোপ্রোর ব্যাটারিটা আনবো, সেই সময়টাও আমার ছিল না। ওই সময় আমি এত বেশি ব্যস্ত ছিলাম। এই জায়গায় আমার গোপ্রোটা হ্যাং হয়ে যায়। তো এরপরে আর কোনো ভিডিও রেকর্ড হয় নাই। ভিডিও রেকর্ড না হওয়ার পরে আমরা হচ্ছে এখানে মনপুরায় বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রিফ্রেশ হয়ে, পাশেই যেহেতু স্মৃতিসৌধ ছিল, আমরা চলে যাই স্মৃতিসৌধে। যেহেতু বিজয় দিবস ছিল, বিজয় দিবসের বিজয় উদযাপনা দেখি স্মৃতিসৌধে গিয়ে, তারপরে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। অলরাইট, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম। ঠিক আছে ভাইয়া, দেখা হবে, থ্যাংক ইউ। ওকে, সো সোহানকে বিদায় দিয়ে দিলাম। এখন এই যে ব্যাক করতেছি, যেটা বলতেছিলাম তখন, আর তালহা ভাইয়ের কাছ থেকে যে আমি গোপ্রোটা আনবো, ওই সময়টা আমার স্কেজুয়েল এত বেশি ব্যস্ত ছিল যে আমরা আসলে আমি আসলে ওই যে ঢাকা ভার্সিটিতে গিয়ে গোপ্রোটা আনার মতো সময় আমার কাছে ছিল না। ইন বিটুইন আমার বেশ কিছু জিনিস নিয়ে আপস অ্যান্ড ডাউনস যাচ্ছিল, মেন্টালি এবং সময়গতভাবেও। সময় নিয়েও আমি আসলে এত বেশি ব্যস্ত ছিলাম যে সময় বের করে উঠতে পারতেছিলাম না। তো সব মিলিয়ে এভাবে প্রায় 2-3 মাস হয়ে গেল আমি কোথাও ব্যাটারি পাচ্ছি না। তো এরপরে প্রায় অলমোস্ট 3.5 মাস পরে গিয়ে আমি গিয়ে একটা অনলাইন স্টোরে দেখলাম ব্যাটারি আছে, কিন্তু ওদেরকে অর্ডার করতে গেলে ওদেরকে অ্যাটলিস্ট 2টা অর্ডার করতে হবে, ওদের একটা কম্বো প্যাক আছে, ওইটা অর্ডার করতে হবে। এখন ওই মুহূর্তে 2টা কেনার মতো বাজেট আমার কাছে ছিল না বলতে আমার আসলে ওই সময় এত টাকা আমি খরচ করতে চাই নাই। ইভেন আমি ইন বিটুইন চাইছি, ক্যামেরাটাও
সেল করে দিব, ক্যামেরা রাখবো না, ভিডিও টিডিও করবো না, দিস অ্যান্ড দ্যাট, সেগুলো লং স্টোরি, অন্য কোনো ভিডিওতে বলবো। তো এরপরে যেটা হলো অলমোস্ট 3.5 মাস 4 মাস পরে গিয়ে আমি দেখলাম যে মোটো অটোর কাছে হচ্ছে ব্যাটারিগুলো অ্যাভেলেবল হয়েছে। তো পরে মোটো অটোতে হচ্ছে অনলাইনে অর্ডার করে দিলাম হোম ডেলিভারির জন্য। এরপরে মোটো অটো থেকে আসলো, মোটো অটো থেকে আমার ব্যাটারি আসছে প্রায় 2 মাস আগে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমার অরিজিনাল ব্যাটারির যে চার্জ ব্যাকআপ ছিল, এরপরে যে আমি এখন ব্যাটারিটা নিছি এটাতে এরকম চার্জ ব্যাকআপ দিচ্ছে না। হাউএভার তো 2 মাস আগে আমি ব্যাটারি পেয়ে 2 মাসে কেন ভিডিও করি নাই, কারণ 2 মাসে আমার বের হওয়া হচ্ছিলই না, রায়হানের সাথে আমার টাইম মিলতেছিল না, মানে ব্যস্ততা, বা কোথাও ঘুরতে গেলেও ক্যামেরাটা নেওয়া হইতো না। তো দিস ইজ ওয়াই আসলে ভিডিওগুলো আর করা হয় নাই। আই হোপ ইউ গাইস মিসড মি। আপনাদের ভাই আসলে গত 5.5 মাস হারিয়ে গিয়েছি। ওয়েল, হারিয়ে যাবার মানেই হলো নিজেকে আবার খুঁজে পাওয়া। অলরাইট, তো আজকের ভিডিওটাও খুবই র্যান্ডম ছিল, কারণ আমরা গতকালকে রাত্রে 9:30 বাজে আমাকে হচ্ছে রায়হান ফোন দিছে যে কিরে অনেক দিন তো বের হই না, আগামীকালকে কি বেরোবি? আমি চিন্তা করলাম অলরাইট, একটু বেরো হয়ে যাই, সেই সাথে একটা ভিডিও হয়ে যাবে। এই ছিল স্টোরি। ভিডিওটাকে আর বড় করব না, বোরিংও করব না। আই হোপ আপনারা ভিডিওটাকে এনজয় করেছেন। আর যেহেতু এতদিন পরে এসেছি উইথ ফুল এনার্জি এবং ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে, যদি ভালো লেগে থাকে, ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, লাইক করে দিতে পারেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ I'll see you in the next one. Till then, have fun. Tara, goodbye. Have fun. কান সাইড করতে পারবো না, অনেক জায়গা আছে না, আর সাইড করতে পারবো না। তুমি রাইডার না, নিজেকে রাইডার বলে, প্রো রাইডার রাইট।